হ্যালো, সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আজকে যেমন রাখি পূর্ণিমা, তার সঙ্গে কিন্তু আজকে ঝুলন। তাই সকালবেলা রাধা কৃষ্ণের হাতে রাখি বেঁধে আজকের দিনটা শুরু করা হয়েছে। আজকে যেহেতু ঝুলন, তাই আজকে কিন্তু আমাদের বেশ কিছু প্ল্যানও রয়েছে। তাই সকাল সকাল আমাদের বাড়ির ঠাকুর পুজো কমপ্লিট করে, আর আমাদের বাড়িতে যে 4টে গোপাল আছে, সে গোপালের হাতে রাখি বেঁধে আজকের দিনটা শুরু করা হয়েছে। গোপালরা যেহেতু আমাদের বাড়িরই একজন ফ্যামিলি মেম্বার, তাই তাদের হাতে রাখি বেঁধেই কিন্তু আজকের দিনটার শুভ সূচনা করা। আর আরেকজনকে দেখুন, এই যে আমাদের বাড়ির ছোট্ট গোপালী, মানে আমাদের অন্না দিদি, তাকেও আজকে রাখি বেঁধে দেওয়া হয়েছে। সম্পর্কে মা যেহেতু তার দিদা হয়, মানে বোন হয়, তো সেই জন্য মাই ওর হাতে রাখি বেঁধে দিয়েছে। প্রচণ্ড বিরক্ত হলেও ওই আর কি, নিজেদেরও একটু আনন্দ হয়। আর এদিকে দেখুন, আকাশের মুখ আজকে সকাল থেকে ভার। হবে নাই বা কেন, চারিদিকের যা পরিস্থিতি, সকলেরই আমাদের কিন্তু মুখ কালো, তাই আকাশেরও মুখ আজ ভার। এদিকে শুরু হয়েছে বাড়িতে ঝুলন সাজানোর প্রস্তুতি। অন্যার এটা যদিও 2য় বছরের ঝুলন, গত বছর তো কিছুই বোঝেনি, এবছরও যদিও বুঝবে না, তাই এইসব খেলনা যেগুলো রয়েছে সেগুলো সব ওরই। খেলনা সাজানোর বদলে বরং সব তুলেই নিচ্ছে ও। এটা কি বানালে গো? এটা হচ্ছে হিমালয় পর্বত। বাহ, এটা পাহাড়? মানে টানেল? মাউন্ট এভারেস্ট। টানেল তৈরি হচ্ছে। বাহ, এই ট্রেনটা যাবে এবার? আর কি লাগবে? সৈন্যগুলো এখানে যাবে? সব আগে একটা টানেলটা আগে বানাই, তারপরে রাস্তাঘাট। আর পশু পাখিগুলো কোথায় বসবে? ওদের জন্য চিড়িয়াখানা বানাবো। না, বলো না। চিড়িয়াখানা বানাবো না, চিড়িয়াখানা না, ওটা জঙ্গলের মাঝে এদেরকে ছেড়ে দেবে, এই পাহাড়ের সাইডে, তাহলে দেখতে ভালো লাগে। সেটাই করবো, আগে বানাই। জানেন তো, ছোটবেলায় এই ঝুলন নিয়ে আমাদের খুব বড় একটা ইমোশন ছিল। সেটা হচ্ছে যে ছোটবেলায় আমি আর পিসি দুজনে মিলে এই দুপুরবেলা থেকে বসতাম ঝুলন সাজাতে। এত কিছু ডেকোরেশন না করলেও আমার যে ছোট ছোট খেলনাগুলো ছিল, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, বা খেলনা বাটির মধ্যে ওই মাটির হাঁড়ি করা খুন্তি, ওই সব নিয়ে বসে পড়তাম দুপুর থেকে সাজাতে। বালি নিতাম, আর জঙ্গল বানানোর জন্য নিতাম হচ্ছে শ্যাওলা। যত শ্যাওলাগুলো কুড়িয়ে এনে ওই বালির ওপরে ছড়িয়ে দিতাম, নিয়ে খুব ছোট্ট করে ঝুলন সাজাতাম। কিন্তু এবছর দিবাকর যেহেতু উদ্যোগ নিল যে না, মেয়ের জন্য আমি একটা খুব সুন্দর করে ঝুলন সাজাবো, তাই সেই উদ্যোগেই ও সকাল থেকে শুরু করে দিয়েছে ঝুলন সাজানো। তবে সত্যি কথা বলতে কি, আমাদের যারা নেক্সট জেনারেশন, তাদের জন্য কিন্তু এরকম একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়া, এটা কিন্তু কর্তব্যটা আমাদেরই। এবং সেই যে স্বপ্নটা, সেটাকে বাস্তব করে তোলার দায়িত্বও কিন্তু আমাদের। তাই তাদের জন্য বড় বড় প্রাসাদ, অট্টালিকা এগুলো গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর একটা সমাজ উপহার দেওয়াও আমাদের কর্তব্য। এই যে দেখুন, একদম রেডি হয়ে গেছে ঝুলন, খুব সুন্দর হয়েছে। এখানে বেশ গাড়ি, একদিকে ট্রেন, আর একদিকে এখানে সৈনিক যারা রয়েছে তাদের নিয়ে। আর এটা হচ্ছে সন্ধেবেলা, গুহার মধ্যে দেখুন আবার আলো জ্বলছে। যত গাছপালা ছিল সেগুলো সব লাগিয়ে দেওয়া হয়েছে, ঘাস তুলে। ছোট ছোট গাছগুলোও আমরা কিনে এনেছিলাম। এখানে একদিকে সৈনিক যারা বর্ডারে পাহারা দিচ্ছে, আর একদিকে হাতি, বাঘ, সিংহ, আরেকদিকে গরু, ভেড়া, মোরগ। আর ওই যে দূরে দেখুন আবার ট্রেন যাচ্ছে, গুহার মধ্যে আবার আলোও জ্বলছে। আর ওই যে নীল রঙের আবির, ওটা হচ্ছে ঝর্ণা, সেটা সাজানো হয়েছে। এত অপূর্ব হয়েছে এটা, মানে দিবাকর দারুণ করে এটাকে বানিয়ে দিয়েছে। পরে যখন আমার মেয়ে এটা দেখবে আর একটু বড় হলে, ওর জন্য কিন্তু দারুণ উপহার হবে এটা। আগেই বললাম, আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তাই আমার ভাই এসছে আজকে রাখি পরতে। প্রত্যেক বছর সম্ভব হয়ে ওঠে না, কারণ আমারও ছুটি থাকে না, ওরও ছুটি থাকে না। তাই এবছর দুজনের ছুটি ম্যাচ করে যাওয়ায় আমরা ঠিক করলাম যে না, এবছর একসাথেই রাখি পালন করব। ব্যাস, কমপ্লিট রাখি বাঁধা। এবার রাখি বাঁধার পর একটু মিষ্টি মুখ।
প্রিয়াঙ্কা দিবাকরকে এবছর রাখি পরিয়ে দিয়েছে। এই রাখিটা পাঠিয়েছে দিদিভাই। দিদিভাই মানে আমার ননদ। দিদিভাই থাকে যেহেতু শিলিগুড়িতে, আর আমাদের পক্ষেও এই একদিনের ছুটিতে শিলিগুড়ি যাওয়া সম্ভব হয় না, তাই সেই দূরত্ব কমাতে দিদিভাই পাঠিয়ে দিয়েছে রাখি একদম শিলিগুড়ি থেকে। কি সুবিধা হয়েছে এখন বলুন, এই কুরিয়ার, অনলাইন ডেলিভারি এগুলো থাকাতে কত সম্পর্ক কিন্তু দূরে থেকেও এখনও এত মধুর। তাই এই সুতোর টানেই দুজনের এক হয়ে যাওয়া। ব্যাস, ভাইয়ের মঙ্গল কামনায় দিদির পাঠানো রাখি পরানো কমপ্লিট। প্রিয়াঙ্কা সেটা একদম সুসম্পন্ন করে দিয়েছে। আবার দিবাকর কিন্তু লাস্টে একটা থ্যাংক ইউ মেসেজও দিয়েছে। এবার হচ্ছে রাখির আমাদের মূল অনুষ্ঠান শুরু। সেটা হচ্ছে অর্ণার এবছর 2য় বছরের রাখি। যদিও আগের বছর পুরোটাই ওর বিছানায় শোয়া ছিল, তখন তো জাস্ট উল্টোতে পারতো, বসতেও পারতো না, হাঁটতেও পারতো না। এবছর কিছু না বুঝলেও ও জাস্ট হাতটা ধরেছিল বাবার, আর আমি ওর হয়ে রাখিটা পরিয়ে দিয়েছি। বাহ, আবার মিষ্টি মুখ। তারপর এরপর অন্না রাখি পরিয়ে দিয়েছে অন্নার আরেক দাদুকে। যদিও আমার বাবাকেও বাবু ডাকে, আর এই দাদু হচ্ছে ওর ভাই দাদু। ভাই দাদুকেও কিন্তু রাখি পরিয়ে দিয়েছে। এখানেও সেই, ওর শুধু হাতের ওপর হাত রাখা, গিট বাঁধা সেই আমারই হাতে। যাই হোক, ও যখন বড় হবে, এই ভিডিওগুলো দেখবে, তখন নিশ্চয়ই খুব খুশি হবে ও। এবার পালা পিসির। পিসি এবার বাবাকে রাখি পরিয়ে দিয়েছে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। রাখি পূর্ণিমা সকলের খুব ভালো কাটুক। টাটা।